হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস। বন্ধুরা, আজকে আমার বাড়িতে থাকা 2 দিন হয়ে গেল কমপ্লিট। কালকে আমি সকালে বেরোবো কাজে যাওয়ার জন্যে, আবার সেই ডিএসপিতেই কাজে যাব। তো বন্ধুরা, আজকে বাতাবরণটা খুবই ভালো আছে, দেখতে পাচ্ছ চারিদিকেই মানে মেঘলা মেঘলা করে আছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। এখনই বৃষ্টি শুরু হয়ে যেতে পারে যখন তখন। তো বন্ধুরা, আমাদের বাড়িতে 3টে ছাগলের বাচ্চা হয়েছে, 3টে নতুন অতিথি এসেছে। তোমাদেরকে সেই নতুন অতিথিটা দেখাই। এই যে বন্ধুরা, আমাদের বাড়িতে 3টে নতুন অতিথি এসেছে, আর দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। এই মাত্র 3-4 দিন হয়তো বয়স হবে কিদের। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা কাটা গাছ, এর লাগিয়েছে বাড়িতে, বলে লাগানো নাকি ভালো। আর পুরোটা দেখো কত নোংরা হয়েছে। তো বন্ধুরা, আমাদের গ্রামে ঘরে কিছু কিছু চাষ বাড়িতে মানে আমাদের ঘরের মধ্যে লাগানো হয়, কিছু কিছু চাষ ঘরের মধ্যে করা হয়। তো তার মধ্যে আমরা একটা চাষ করেছিলাম, লাউ চাষ। দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে লাগানো ছিল। এই যে লাউ, এটা আমাদের বীজ রাখা হয়েছে, যখন আরও বছর লাগাবো সেই জন্য এটা রাখা হয়েছে বীজ। এরকম আরও 4-5টা আছে লাউ, ওই দিকটা আছে আরও। তো গাছ এখন শুকিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ পুরো গাছ এখন শুকিয়ে যাচ্ছে, কারণ বয়স হয়ে গেছে। পুরো পাতা দেখো, পুরো পাতা এই যে আছে এগুলো সব শুকিয়ে গেছে। আর এই গাছটা আছে, এই গাছটা আমাদের বট গাছের উপরেই চাপানো ছিল। দেখো, এটা আমাদের বট গাছ, আমাদের বাড়ির মধ্যে আছে এই বট গাছটা, তো উঠোনের মধ্যে। তো এই বট গাছটা উপরে চাপানো হয়েছিল, তো উপরেও কিছু কিছু লাউ ধরেছিল। আর আমাদের মাচা করা আছে, এই যে মাচা, মাচা উপরেও লাউ কিছু ধরেছিল। তো এখন বয়স হয়ে এই গাছটা, আর গাছটা এখন মরে যাচ্ছে আস্তে আস্তে। আর এইদিকে দেখো, এখনও পর্যন্ত লাউ ধরছে কিছু কিছু, ছোটো ছোটো এখনও লাউ ধরছে। লাউ চাষ করা হয়েছে। আবার এইদিকে আমার যে বৌদি আছে, আমার দাদা, ওরা মিলে এটাকে চাষ করছে, পেঁয়াজ চাষ। এখানে পেঁয়াজ গাছও লাগানো হয়েছে, এই দেখতে পাচ্ছি এটা পুরোটা পেঁয়াজ লাগানো হয়েছে। আর পাট শাক অল্প লাগিয়েছে। তো কিছু কিছু চাষ আছে যেগুলো আমরা সব ঘরের মধ্যেই লাগিয়ে দিই, ঘরের মধ্যে করি। আর এখানে বেগুনও গাছ আছে, এই যে বেগুন গাছ, এখন পর্যন্ত বেগুন ধরে আছে, দেখতে পাবে হয়তো। এই যে দেখতে পাচ্ছ, এখনও বেগুন ধরে আছে এগুলোর মধ্যেই, হাতে কাটা ঢুকে গেল। এটা কাটা আছে বেগুন গাছটার মধ্যে। এখানে ফুলের গাছ, জবা ফুল, জবা ফুলের গাছ এগুলো। কয়েকটা ফুলও ধরেছে। তো বন্ধুরা, এখন আমের সিজন, আর এখন আমের মুকুল আছে, আম ধরে এখন নতুন নতুন। তো আমাদের ঘরেও কয়েকটা গাছ আছে, তার মধ্যে এখন মুকুল এসেছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, দেখো এই যতগুলো আছে ছোটো ছোটো, এতগুলা মুকুলের মধ্যে কয়েকটা শুধু ধরবে গাম, তো বাকিটা সব ঝড়ের মধ্যে। আর যখন যেটা ঝড় হবে, বৃষ্টি হবে, তখন সব খসে পড়ে যায়। তো এখন এতটুকুই ধরেছে, আরও ধরেছে এই দিকটা। আর যখন আম হয় না, তখন যখন আম হয়, আমগুলো বড় হয়, তখন এই ডালগুলো আছে একদম নিচে নেমে যায়। এইটুকু 5 বছর 4 বছরের ছেলেরাও মানে নিজে হাতে আম পেড়ে খেতে পারবে, সেরকম হয়ে যায়। এই গাছটাও ধরেছে আমাদের, এখানটাও 2টো গাছ আছে। এই জায়গাটা এক জায়গাতে 2টো গাছ আছে, তো 2টো গাছেই এখন মুকুল এসছে। কিছু কিছু হয়, আম ভালোই হয় এখন। আম একটু লেটে মুকুল এসেছে, তো হবে কয়েকটা, হবে খুব বেশি হবে না। যেমন হয়, যেরকম পরিমাণে হয় আম, তো সেরকম পরিমাণে হবে না, কিছু কিছু হবে। তো কেমন আছো? বাচ্চাদের খুব সুন্দর লাগে দেখতে। আর 3টে হয়েছে, একটা ছাগলের 3টে বাচ্চা, তো দেখতে পাচ্ছ 3টে এখন আছে এখানটাতে। তো এটা হলো আমাদের গরিবের কুটি। এখানে একটা ছোট ঘর আছে, এটা এটা এখনো মাজানো ঘষানো, মানে প্লাস্টারের কোনো কাজই হয় না এটার মধ্যে, এটা এখন নতুন শুধু বানানো আছে। আর ঘরেই কল আছে। আর এইটা হলো আমাদের বড় ঘর। এই ঘরটার মধ্যে মানে আমার আমি থাকি, মা থাকে, বাবা থাকে, এই ঘরটার মধ্যে থাকে। আর এদিকে আরও আছে ঘর, এটা আমার জন্যই বানানো হয়েছিল আর কি। এখানটা আমি যখন থাকি, বাবা যখন থাকে, বা ঘরে যখন কুটুমজন আসে, তো ওই ঘরটাতে আমি থাকি। আর এইটা হলো আমাদের রান্নাঘর। আর দাদার রুমটা ভিতরে আছে, ওইটা সবসময় চাবি লাগানো থাকে। ওরা মেয়ে কুটুম ঘর গিয়েছে, সেই জন্য বন্ধ আছে এখন। এখন মা টিভি দেখছে এখানে বসে বসে। আর হোলি আমার গালের মধ্যে হোলি লেগেছিল, তো এখানে লেগে গেছে মায়ের। আর এটা হলো আমার টিভি, এখানে বসে টিভি দেখি। তো বন্ধুরা, আমাদের বাড়িটা হয়তো ভেতর থেকে দেখে মনে হচ্ছে যে কেমন লাগছে, হয়তো বুঝতে পারছো না, কিন্তু বাইরে থেকে যখন দেখবো না, তোমার অসাধারণ লাগে দেখতে।
চলো তোমাদেরকে বাইরে থেকে দেখাই, কত সুন্দর লাগে বাড়িটা দেখতে। কারণ চারিদিকে গাছপালা একদম পুরো সবুজ হয়ে থাকে, আর মাঝখানে যতই হোক মানে ঘর তো বড়, আমাদের কাঁচা ঘর, তাও ঠিক আছে, কিন্তু দারুণ লাগে দেখতে। চলো তোমাদেরকে দেখাই বাইরে থেকে ভিউটা কত সুন্দর লাগে। আর বাইরে বেরোবার আগে এখানে একটা গেট আছে, পাঁচিল দেওয়া নতুন একটা গেট বানানো হয়েছে। এই গেটের বাইরেই সব একটা বড় খেলা মাঠ আছে, এখানে সব ক্রিকেট খেলে। চলো তোমাদেরকে দেখাই। এই পাঁচিলটা দেওয়া হয়েছে, এই নতুন দিয়েছে পাঁচিলটা, এই পাঁচিলটা নতুন দেওয়া হয়েছে। আর আমাদের গেটের বাইরেই এখানে বড় একটা খেলা মাঠ আছে, এখানে সব ক্রিকেট খেলে, এখন খেলছে ক্রিকেট। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বাইরে থেকে কি অসাধারণ দেখতে লাগছে। এটা হলো আমাদের বাড়ি, আর এটা যতদূর পাঁচিল দিয়ে আছে তত দূরই আমাদেরই জায়গা। হোয়াইট বল। তো বন্ধুরা আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।